আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব চিকেন পপকর্ন রেসিপি। আমার এই চিকেন পপকর্ন রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করে দেবেন। তো আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা, কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এবং কিছু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভাজা গরম মশলা গুঁড়ো দিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন তান্দুরি প্যাকেট, তো কিছুটা তান্দুরি মশলাও দিয়ে দিলাম। এখন এক টুকরো লেবু দিয়েছি, আপনারা চাইলে টক দই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন দিয়ে দিব কিছুটা সয়া সস, ভালো করে মেখে নিব। এই চিকেনটা যত পরিমাণ ভালো করে মেখে নেবেন ততই খেতে ভালো লাগবে। আমি এখানে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। বাচ্চারা এই চিকেন পপকর্ন রেসিপি খুবই পছন্দ করে, তাই আপনারা বাচ্চাদের টিফিনেও বা সকালে নাস্তা হিসেবেও দিতে পারেন, বিকালে নাস্তা হিসেবেও দিতে পারেন এবং বাসায় কোনো গেস্ট আসলে তাদেরকেও পরিবেশন করতে পারেন। ব্যাস ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি দিব গোলমরিচের গুঁড়ো, প্রায় আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখন আবারও আমি ভালো করে মেখে নিব। ব্যাস এখানে আমি আধা কাপ ময়দা নিয়েছি এবং 3 চামচের মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়েছি। সাথে দিব পরিমাণ মতো লবণ এবং কিছুটা দিব গোলমরিচের গুঁড়ো এবং তান্দুরি মশলাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আপনারা চাইলে মরিচের গুঁড়ো দিতে পারেন, আমি এখানে স্কিপ করেছি। ভালো করে চামচের সাহায্যে মেখে নেব। ব্যাস এখানে আমি কড়াই গরম করে কিছুটা তেল দিয়েছি এবং চিকেনগুলো, মাখানো চিকেন আমি ময়দাতে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিব যেন চিকেনের গায়ে ময়দা ভালো করে লেগে থাকে। এখন আমি গরম তেলে চিকেন পিসগুলো একটু একটু করে দিয়ে দিব। চিকেন যেন লেগে না যায় সেখানে খেয়াল রাখবেন। আমার খুবই পছন্দের একটি খাবার, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে, কিছুটা একটু ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি তুলে নিব। চিকেন খুবই মজাদার একটি খাবার, তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। এখন আমি বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিয়ে দেব যেন চিকেনগুলো লেগে না যায়। খুবই ভালো করে ভাজতে হবে যেন মুচমুচে হয়। চুলার আঁচ মিডিয়াম থাকবে। ব্যাস ব্রাউন কালার চলে এসেছে, আমার ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে ফেলবো। কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন, আর খুব মজাদার হয়েছে, মুচমুচেও হয়েছে। এখন আমি বাকি কিছু চিকেন একসাথে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ পরিমাণ থাকবে, মিডিয়াম থাকবে যেন পুড়ে না যায়। বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে ফেলবো। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন।